বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষায় কথা বলতে গেলে ভার্ব বা ক্রিয়াপদের সঠিক ব্যবহার জানাটা সবচেয়ে জরুরি। কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ এবং কিভাবে আপনি অতীতকাল নিয়ে কথা বলবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ কিছু ইতালিয়ান ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। আজকের ভিডিওর বিশেষত্ব হলো আমি প্রতিটি শব্দের উচ্চারণ বাংলাতে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কথা না বাড়িয়ে চলুন আমরা স্লাইডগুলো দেখি এবং ভাষা শিক্ষা শুরু করি। তবে হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওতে ফিরে যাই। আজকের ভিডিওর প্রথম শব্দ হলো ক্রেদেরে। মানে হচ্ছে যে আপনার বিশ্বাস করা। ক্রেদেরে বিশ্বাস করা। দেখুন এই ক্রেদেরে আমি বিভিন্ন পার্সনের সাথে বিভিন্ন রকম উচ্চারণ কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরুন আমি যদি বলি যে আমি আছি, সো আছি এটা একটা ভার্ব, আছি। সো আমি যদি বলি যে আমি আছি, তাহলে একই জিনিস কিন্তু আপনি সে অথবা তুমি এর সাথে আছি বলে ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন যে আমি যদি বলি যে তুমি আছি, তাহলে কিন্তু এটা মানানসই না। তুমি আছো এটা হচ্ছে মানানসই। সে আছি সেটা কিন্তু মানানসই না। সে আছে। এই ক্রেদেরে ইতালিয়ান ভাষায় কিন্তু আপনি ডিফারেন্ট ওয়েতে আপনাকে উচ্চারণ করতে হবে। প্রথমে পার্সনগুলো বলে দিচ্ছি। ইউ মানে হচ্ছে যে আমি, তো মানে তুমি, লুই অথবা লেই মানে হচ্ছে সে, নই মানে হচ্ছে যে আমরা, ভই তোমরা, লুরু মানে হচ্ছে তারা। তো এখন দেখুন ইউ এর সাথে এই ক্রেদেরে এই ভার্বটা কিভাবে ইউজ হবে। ইউ ক্রেদু, ক্রেদেরে থেকে ক্রেদু হয়ে গেল। ইউ ক্রেদু আমি বিশ্বাস করি, মানে আই বিলিভ। তু ক্রেদি তুমি বিশ্বাস করো অথবা ইউ বিলিভ। লুই অথবা লেই ক্রেদে, লুই অথবা লেই ক্রেদে মানে সে বিশ্বাস করে। এখানে দেখুন একটা জিনিস যে লুই মানে হচ্ছে সে, আবার লেই মানে হচ্ছে সে। লুই ইউজ হবে পুল্লিঙ্গের ক্ষেত্রে, লেই ইউজ হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। নেক্সট হলো নুই, নুই ক্রেদিয়ামু মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করি। নুই মানে আমরা, নুই ক্রেদিয়ামু আমরা বিশ্বাস করি, উই বিলিভ। এরপর হচ্ছে আপনার ভই ক্রেদেতে মানে তোমরা বিশ্বাস করো, ভই ক্রেদেতে তোমরা বিশ্বাস করো। লুরু ক্রেদুনু, লুরু ক্রেদুনু মানে হচ্ছে তারা বিশ্বাস করে, লুরু ক্রেদুনু তারা বিশ্বাস করে। সো দেখুন একই শব্দ বিভিন্ন পার্সনের সাথে বিভিন্ন রকম রূপ ধারণ করেছে। সো এটা হচ্ছে আপনার শুদ্ধভাবে ইতালিয়ান বলার আসল কৌশল, যে আপনি একটা ভার্বকে যদি পার্সন ভেদে বলতে না পারেন তাহলে আপনার ভাষা শুদ্ধ হবে না। আর ভাষা যদি শুদ্ধ না হয় তাহলে অবশ্যই আপনি আন্ডার এস্টিমেটেড হবেন। সো এই গেল আমাদের পার্সন ভেদে ক্রেদেরে এর যে উচ্চারণগুলো সেটা। সো এখন দেখুন আমরা দু একটা সেন্টেন্স দিয়ে এটার একটা উদাহরণ দেখি। যে দেখুন ক্রেদু ইনতে, ক্রেদু ইনতে তার বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি। ক্রেদু ইনতে আমি তোমাকে বিশ্বাস করি। ক্রেদু মানে হচ্ছে যে আমি বিশ্বাস করি। তো এখানে দেখুন একটা জিনিস যে ক্রেদু এর সাথে আপনার ইউ পার্সনটা জড়িত আছে। ইতালিয়ান গ্রামাটিক্যাল প্যাটার্নটা এমন যে কিছু শব্দ রয়েছে আপনি যখন এটা বসাবেন তার আগে যেই পার্সনটা রয়েছে সেই পার্সনটা আপনার উজ্জ্ব থাকে, মানে সাইলেন্ট থাকে। সো এখানে দেখুন ক্রেদু এর বাম পাশে ঠিক এই পাশটাতে আপনার ইউ এটা সাইলেন্ট রয়েছে। সো আপনি চাইলে এখানে বসাতে পারেন ইউ ক্রেদু ইনতে, তার মানে আমি তোমাকে বিশ্বাস করি। নেক্সট হলো লুরু ক্রেদুনু এ তুত্তু, যার বাংলা অর্থ হলো তারা সবকিছু বিশ্বাস করে। লুরু মানে তারা, ক্রেদুনু মানে তারা বিশ্বাস করে, এ তুত্তু মানে সবকিছু। এ তুত্তু সব, তুত্তু মানে হচ্ছে সব। আপনি যদি এখানে বলতেন যে ইউ ক্রেদু, ইউ ক্রেদু না বলে যদি আপনি বলতেন যে ইউ ক্রেদুনু, তখন বলা হতো যে আমি বিশ্বাস করি। তো এটা কিন্তু আপনার ক্রেদুনু যখন বলবেন যে তখন এটা কিন্তু আপনার তারা এর সাথে বলতে হতো আপনার। কিন্তু আপনি চাইলেও এই লুরু এর সাথে আপনার ক্রেদু ইউজ করতে পারবেন। লুরু এর সাথে আপনাকে ক্রেদু নু ইউজ করতে হবে। এখন আমরা এই ক্রেদেরে এর ভবিষ্যৎ ফর্ম দেখব। ক্রেদেরে এর ভবিষ্যৎ ফর্ম পার্সন ভেদে আপনার ভেরি করবে, পার্সন ভেদে বিভিন্ন রকম হবে। এটা আবার বলছি, ইউ মানে আমি, তু মানে তুই, লুই অথবা লেই মানে সে, নই মানে আমরা, ভই মানে তোমরা, লুরু মানে তারা। তো এই ক্রেদেরে এর ভবিষ্যৎ ফর্মটা ইউ এর সাথে হবে ইউ ক্রেদেরু, ইউ ক্রেদেরু। অবশ্য মূল ফর্মটাই হচ্ছে ক্রেদেরু। ক্রেদেরে এর মূল ভবিষ্যৎ ফর্মটা হচ্ছে ক্রেদেরু। তো আমি যখন বলবো যে আমি বিশ্বাস করব তখন আমাকে বলতে হবে যে ইউ ক্রেদেরু,
আমি বিশ্বাস করব, আই উইল বিলিভ। এখন যদি বলেন যে তুমি বিশ্বাস করবে, তখন বলতে হবে ইতালিয়ান ভাষায় তু ক্রেদেরু। তু ক্রেদেরু, তু মানে তুই অথবা তুমি, তু ক্রেদেরু মানে তুমি বিশ্বাস করবে। লুই অথবা লেই ক্রেদেরু, লুই অথবা লেই ক্রেদেরু, সে বিশ্বাস করবে। এখানে লুই মানিও সে, লেই মানিও সে। একটা হচ্ছে পুরলিঙ্গের বেলায় বলবেন, আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গের বেলায় বলবেন। লুই ক্রেদেরু অথবা লেই ক্রেদেরু, সে বিশ্বাস করবে। নই ক্রেদেরেমু মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করব। নই ক্রেদেরেমু আমরা বিশ্বাস করব। নই মানে আমরা, ক্রেদেরেমু বিশ্বাস করব। নই ক্রেদেরেমু আমরা বিশ্বাস করব। ভুই ক্রেদেরেতে তার মানে হচ্ছে যে তোমরা বিশ্বাস করবে। ভুই মানে তোমরা এবং ক্রেদেরেতে মানে হচ্ছে যে বিশ্বাস করবে, তারা বিশ্বাস করবে। ভুই ক্রেদেরেতে। লুরু ক্রেদেরান্নু মানে হচ্ছে যে তারা বিশ্বাস করবে। লুরু মানে তারা, লুরু ক্রেদেরান্নু তারা বিশ্বাস করবে। সো এইভাবে আপনি পার্সন ভেদে এর বিভিন্ন রূপে আপনাকে বলতে হবে। এবার দেখি দুটো সেন্টেন্স দিয়ে এক্সাম্পল। ক্রেদেরু সুল উ ভেদ্রু, ক্রেদেরু সুল উ ভেদ্রু, আমি শুধু দেখলেই বিশ্বাস করব, আমি শুধু দেখলেই বিশ্বাস করব। এই ক্ষেত্রেও দেখুন ক্রেদেরে এর বাম পাশে আপনি অবশ্যই ইউ ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন যে ইউ ক্রেদেরু মানে হচ্ছে যে আমি বিশ্বাস করব। সুলুসে ভেদ্রু, সুলুসে ভেদ্রু মানে হচ্ছে যে দেখার পরে অথবা দেখলেই। আই উইল বিলিভ অনলি ইফ আই সি। ক্রেদেরান্নু আল্লা সুয়া স্তোরিয়া, ক্রেদেরান্নু আল্লা সুয়া স্তোরিয়া, তার মানে হচ্ছে যে আপনার তারা কি তার গল্প বিশ্বাস করবে, তারা কি তার গল্প বিশ্বাস করবে। এই ক্ষেত্রে আপনি ক্রেদেরান্নু এর বাম পাশে আপনি লুরু ইউজ করতে পারেন। মানে একটা জিনিস মনে রাখবেন, আন্নু যখন ইউজ হবে তখন এর বাম পাশে যে পার্সনটা রয়েছে আপনার লুরু, সেটা আপনি অবশ্যই ধরে নেবেন। সো লুরু ক্রেদেরান্নু আল্লা সুয়া স্তোরিয়া, স্তোরিয়া মানে হচ্ছে আপনার স্টোরি থেকে এসছে, স্টোরি মানে হচ্ছে গল্প। তো তারা কি তার গল্প বিশ্বাস করবে, আর ইতালিয়ান বাক্য হলো ক্রেদেরান্নু অথবা লুরু ক্রেদেরান্নু আল্লা সুয়া স্তোরিয়া, উইল দে বিলিভ হিজ স্টোরি। এরপর দেখি ক্রেদেরে এর অতীত ফর্ম। ক্রেদেরে এর অতীত ফর্ম পার্সন ভেদে আপনার ভিন্ন রকম হবে। আবারও পার্সনগুলো বলে দিচ্ছি। ইউ মানে আমি, তু মানে তুই, লুই অথবা লেই মানে হচ্ছে সে, নই মানে আমরা, ভই মানে তোমরা, লুরু মানে তারা। এখন এই যে ইউ এর সাথে আপনি কিভাবে ক্রেদেরে এর অতীত ফর্ম ব্যবহার করবেন, তার আগে বলে নিচ্ছি ইতালিয়ান ভাষায় গ্রামাটিক্যাল প্যাটার্নটা হচ্ছে এমন, কোনো একটা ভার্বের অতীত ফর্ম ইউজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অক্সিলারি ভার্ব যেমন আমরা ইউজ করি ইংরেজিতে, সো এইরকমভাবে আপনার অক্সিলারি একটা ফর্ম আপনাকে ইউজ করতে হবে। এই ক্রেদেরু যেমন এখানে হচ্ছে ক্রেদেরু মানে হচ্ছে মূল যে ভার্বটা রয়েছে, এই ভার্বের বাম পাশে আপনাকে বসাতে হবে আইদার উ অথবা সোনু। কখনো কখনো বসবে আপনার উ অথবা কখনো কখনো বসবে সোনু, এবং কিছু এর সাথে বসবে আপনার আব্বিয়ামু, আভেতে অথবা আন্নু। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বসবে উ অথবা সোনু। ক্রেদেরে এর অতীত ফর্ম হচ্ছে ক্রেদুতু, ক্রেদুতু। ক্রেদেরে এর অতীত ফর্ম হচ্ছে আপনার ক্রেদুতু। সো যেহেতু অতীত ফর্ম তাহলে অবশ্যই তার আগে উ বসবে। তা আমি যদি আমি পার্সনের সাথে ইউজ করি তখন আপনাকে উ বসাতে হবে ইউ উ ক্রেদুতু, ইউ উ ক্রেদুতু। তার বাংলা অর্থ হচ্ছে আমি বিশ্বাস করেছিলাম। যেহেতু অতীত ফর্ম আমি বিশ্বাস করেছিলাম। আবার যদি তু এর সাথে ইউজ করি, যদি তু হাই, আবার যদি তু এর সাথে ইউজ করি তখন আপনাকে বলতে হবে তু আই ক্রেদুতু, তু আই ক্রেদুতু মানে তুমি বিশ্বাস করেছিলে। তু আই ক্রেদুতু তুমি বিশ্বাস করেছিলে। এখানে দেখুন একটা জিনিস, এই যে এইচ অথবা ইতালিয়ান ভাষায় বলা হয় এটাকে আক্কা, এই আক্কা এর উচ্চারণ ইতালিয়ান ভাষায় অনুচ্চারিত থাকে। সেজন্য আপনাকে এই যে আ এবং ই এই দুটার উচ্চারণ করতে হবে আই, আই। তো তু আই ক্রেদুতু মানে তুমি বিশ্বাস করেছিলে। এরপর দেখুন লুই অথবা লেই, একটা হচ্ছে পুরলিঙ্গের বেলায় বলবেন লুই এবং স্ত্রীলিঙ্গের বেলায় লেই। লুই অথবা লেই এখানে কিন্তু আপনাকে বলতে হবে আ। দেখুন আমি এর সাথে বললাম উ, তুমি এর সাথে হচ্ছে আপনার আই, এবং সে এর সাথে বলতে হবে আপনাকে আ। মানে এটা হচ্ছে এই মূল যে ভার্বটা রয়েছে এই ভার্বের অতীত ফর্মটার ঠিক বাম পাশে আপনি এই জিনিসগুলো বসাতে হবে। এটা হচ্ছে ফর্ম। সো লুই অথবা লেই আ ক্রেদুতু মানে হচ্ছে যে সে বিশ্বাস করেছিল। এখন আসি আমরা। নুই আব্বিয়ামু ক্রেদুতু, লুই
নুই আব্বিয়ামু ক্রেদুতু, তার বাংলা অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করেছিলাম। তো যেহেতু নুই এসেছে, তো এখানে কিন্তু আপনি চাইলেও এই যে উ অথবা আই অথবা আ এটা ইউজ করতে পারবেন না। নুই এর সাথে আপনাকে ইউজ করতে হবে আব্বিয়ামু, নুই আব্বিয়ামু ক্রেদুতু, আমরা বিশ্বাস করেছিলাম। এরপর ভুই, ভুই মানে হচ্ছে যে আপনার তোমরা, ভুই তোমরা, ভুই আবেতে ক্রেদুতু, তার বাংলা অর্থ হচ্ছে তোমরা বিশ্বাস করেছিলে। ভুই আবেতে ক্রেদুতু, তোমরা বিশ্বাস করেছিলে। এই ক্ষেত্রে দেখুন ভুইয়ের সাথে বসেছে আভেতে। এখানে যদি ভুইয়ের পরে আপনি আব্বিয়ামু বসাতেন তাহলে কিন্তু এটা ইনকারেক্ট হতো। সো ভুই আভেতে ক্রেদুতু, তোমরা বিশ্বাস করেছিলে। এরপর হচ্ছে লুরু আন্নু, লুরু আন্নু ক্রেদুতু। লুরু মানে হচ্ছে তারা, আন্নু এটা হচ্ছে আপনার অক্সিলারি ফর্ম, ক্রেদুতু মানে হচ্ছে যে আপনার একটা ক্রেদেরে এর অতীত ফর্ম। যেহেতু অতীত ফর্ম সেহেতু আপনাকে এর বাম পাশে আন্নু বসাতে হবে। সো লুরু আন্নু ক্রেদুতু, তারা বিশ্বাস করেছিল। এরপর দেখুন এই যে অতীত ফর্মের দুটো সেন্টেন্স দিয়ে আমরা এক্সাম্পল দিই। যে দেখুন নন এ ক্রেদুতু আল্লেসুয়া, নন ও ক্রেদুতু আল্লেসুয়া পারোলে, যার বাংলা অর্থ হচ্ছে আমি তার কথায় বিশ্বাস করিনি, আমি তার কথায় বিশ্বাস করিনি। তো দেখুন আমি যদি বলতাম যে উ ক্রেদুতু, মানে এখানে আপনি ইউ বসাতে পারেন, ইউ উ ক্রেদুতু, মানে এই ননটাকে বাদ দিয়ে ইউ উ ক্রেদুতু আল্লেসুয়া পারোলে, পারোলে মানে হচ্ছে আপনার কথা। সো আমি তার কথায় বিশ্বাস করেছিলাম। সো যেহেতু আপনার ক্রেদুতু বসেছে তাহলে অতীত ফর্ম বিশ্বাস করেছিলাম। সো করিনি তখন অবশ্যই আপনাকে একটা নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। সো নন হচ্ছে ইতালিয়ান ভাষায় ব্যবহৃত হয়, নন মানে হচ্ছে না। সো নন উ ক্রেদুতু, আপনি এখানে চাইলে বলতে পারেন যে নন ইউ উ ক্রেদুতু আল্লেসুয়া পারোলে, মানে হচ্ছে যে আমি তার কথায় বিশ্বাস করিনি। সো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইউটাকে উজ্জ রাখতে হবে, বাদ দিতে হবে, কারণ ডাবল উচ্চারণ হয় উচ্চারণের বেলায়। আমি যদি এখানে বলি নন ইউ উ ক্রেদুতু, তখন এই যে আমি এটাকে আপনার ডাবল উচ্চারণ করা হবে যখন ট্রান্সলেট করা শুরু হবে। তো দেখুন এটার অরিজিনাল মানে আপনি শুদ্ধ ফর্মটা এভাবে বলতে পারেন যে নন উ ক্রেদুতু আল্লেসুয়া পারোলে, মানে আমি তার কথায় বিশ্বাস করিনি। আরেকটা বাক্য দেখুন আব্বিয়ামু, আব্বিয়ামু ক্রেদুতু কে ফসসে ভেরু, আব্বিয়ামু ক্রেদুতু কে ফসসে ভেরু, আমরা বিশ্বাস করেছিলাম যে এটা সত্য, আমরা বিশ্বাস করেছিলাম যে এটা সত্য। সো এখানে আপনি চাইলে এই যে আব্বিয়ামু কার সাথে বসবে, অবশ্যই নুইয়ের সাথে বসবে। তাহলে এই যে নুই আব্বিয়ামু, আপনি এই আব্বিয়ামু এর বাম পাশে আপনার বসাতে পারেন যে নুই আব্বিয়ামু, নুই আব্বিয়ামু ক্রেদুতু, মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করেছিলাম কে ফসসে ভেরু, মানে এটা যে সত্য সেটা। আশা করি এই জিনিসগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনারা একে একে প্রত্যেকটা ভিডিও দেখবেন। যদি আপনি ইতালিয়ান ভাষায় শুদ্ধভাবে কথা বলতে যান তাহলে অবশ্যই আপনাকে এই ধারাবাহিকতায় আপনাকে শিখতে হবে। সো আজ একটা ভার্ব দিয়ে আমি দেখিয়েছি, এভাবে করে আমি প্রতিদিনই একটা করে ভার্ব দিয়ে তার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত ফর্মগুলো আপনার পার্সন ভেদে কীভাবে আপনি ইউজ করবেন সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।